আমার গ্রামের নাম মানিকচাপর, সিংড়া উপজেলা, নাটোর জেলা। But this like your village. জমিতে কেটে থোয়া হয়, কেটে থোয়া পর 5-7টা রোদ পড়লে তারপরে ধান বয়ে মাইরে তারপরে ফলানো। সকালবেলা ভিজাইলে সন্ধ্যার দিকে সিদ্ধ করা হয়, সারা রাত থাকে, সকালবেলা রোদের দেওয়া হয়। আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি নাটোর জেলার সিংড়া উপজেলার মানিকচাপর গ্রাম। এই গ্রামটি অপূর্ব সৌন্দর্যে ঘেরা। আমরা আজকে ভিডিওতে মানিকচাপর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন জীবিকা তুলে ধরব। আমার গ্রামের নাম মানিকচাপর। এটা কোন থানা, কোন ইউনিয়ন? খাজুরি ইউনিয়ন, সিংড়া উপজেলা, নাটোর জেলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, এই গ্রামের ভোটার সংখ্যা কত আছে? 400 এক্সেপ্ট, 400 প্লাস, 426 জন হতে পারে। আপনাদের গ্রামের সুন্দর একেবারে I bought this like your village. আপনাদের গ্রামের সুন্দর সুন্দর যদি কোনো স্থাপনা থেকে থাকে, পুরাতন ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ ছিল এখানে। হ্যাঁ, এখানে ছিল। আফসার ভাই এই ইউনিয়ন পরিষদটা রদবদল করে রামানন্দ খাজুরিয়া করেছে। এখন এই ইউনিয়ন পরিষদ মনে করো ধরে নাও বাতিল। হ্যাঁ। আচ্ছা, এই গ্রামে কি আর ঐতিহ্যবাহী কোনো ঐতিহ্যবাহী মানে ইউনিয়ন পরিষদের সম্পর্কের সাথে সম্পর্ক নিয়োজিত আছে আমাদের এই কড়ই গাছটা। কড়ই গাছ, হ্যাঁ, এই কড়ই গাছটা দীর্ঘমেয়াদী, প্রায় 60 বছর বয়স। গ্রামটির পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটি খাল। এই খালটি মিলিত হয়েছে সিংড়া চলন বিলের সাথে। বর্ষাকালে এই খাল বেয়েই পানি নেমে যায়, তাই এই গ্রামটি বন্যামুক্ত থাকে। বিভিন্ন মৌসুমে গ্রামগুলো তার রং বদলায়। এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এটি হচ্ছে গ্রামের প্রবেশপথ। খালের উপর নির্মাণ করা হয়েছে সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজ দিয়েই গ্রামের ভিতর ঢুকতে হয়। আমরা মূলত প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করে থাকি, যারা গ্রামের মায়া নিজ জন্মভূমি ত্যাগ করে গ্রামের বাইরে রয়েছেন। তাদের প্রিয় গ্রামগুলো ঘুরিয়ে সুন্দর করে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। প্রবাস থেকে কোনো ভাই যদি আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আচ্ছা, এই পল কি শুকানো শেষ? হ্যাঁ, শুকানো শেষ এখন। আচ্ছা, কি কি প্রক্রিয়ার পর এই পল পালা দেওয়া হয়? জমিতে কেটে থোয়া হয়, কেটে থোয়া পর 5-7টা রোদ পড়লে তারপরে ধান বয়ে মাইরে তারপরে ফলানো। এইটা কি আর শুকানো হয় না বাড়িতে নিয়ে এসে? খালি গরু খাওয়াবো। এখন খালি গরু খাওয়ানো। আচ্ছা, এই পালাতে কত বিঘা জমির পল রয়েছে? এই দুটো মিলে আছে হচ্ছে 9 বিঘা জমি। 9 বিঘে। আচ্ছা, এটার আনুমানিক দাম কত টাকা হতে পারে? মানে পার বিঘা কয় টাকা বিক্রি হয়? 5000 করে বিক্রি হয়। আপনারা এগুলো কি বিক্রি করেন না গরুকে খাওয়ান? গরু খাওয়াবো। গরু খাওয়ানোর জন্য বিক্রি করবি, তারা আলাদা করে। আচ্ছা, গরু বাছুর নেই। ধান শুকানো হচ্ছে? হ্যাঁ ভাই, ধান শুকানো হচ্ছে। আচ্ছা, এগুলো ধান কি সিদ্ধ করা হয়েছে? হ্যাঁ, সিদ্ধ করা হয়েছে। আচ্ছা, সিদ্ধ করার পর কি করতে হয় এই ধানগুলো? শুকনো ধান জমি থেকে আসার পরে ভিজানো হয়। হ্যাঁ হ্যাঁ। ভিজানো হওয়ার পরে এই সন্ধ্যার দিয়ে সকালবেলা ভিজাইলে সন্ধ্যার দিকে সিদ্ধ করা হয়। হ্যাঁ, সারা রাত থাকে, সকালবেলা রোদের দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, রোদ দেওয়ার পর একটু দাঁতে দিলে বোঝা যায় যে হচ্ছে কি না। আচ্ছা, এখনকার ওয়েদারে কয়দিন সময় লাগে ধান শুকাতে? এখন মোটামুটি আজকে রোদে 5টা গেল, 8টা পর্যন্ত লাগবে সম্ভবত। মানে 6 রোদ দিয়ে তারপর শুকানো হয়? শুকানো হয়। আচ্ছা, তারপরেই তো এগুলো ভাঙানো হয়, মেশিনে ভাঙানো হবে। আর এই চালগুলো আপনার সারা বছর খাওয়া হয়।
গ্রামের গৃহবধূরা ভাঙ্গানো চালকে বাঁশের তৈরি কুলা দিয়ে ঝেড়ে ঝেড়ে চাল থেকে খোসাকে আলাদা করতেছে। এরপরেই রান্না করে খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এই প্রচণ্ড শীতে গোল আকৃতির পাত্রের ভিতর বসিয়ে এক মা তার সন্তানকে গোসল করিয়ে দিচ্ছে। গ্রামগুলোতে কৃষি প্রধান হলেও গ্রামের মানুষের বেশ অনেকটাই আর্থিক যোগান দেয় গৃহপালিত পশু থেকে। তারা হাঁস মুরগি, গরু ছাগল, মহিষ সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখি পালন করে থাকে। গ্রাম মানেই মাঠ ঘাট পুকুর। গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই একটি দুটি করে পুকুর দেখা যায়, আর সেই পুকুরগুলোতে শান বেঁধে নেওয়া হয়। শান বাঁধা এইসব পুকুরগুলোতে শুধু মাছ চাষই হয় না, কাপড় ধোয়া, গোসল করা সহ আরো নানা ধরনের কাজকর্ম করা হয়। গ্রামের মানুষগুলো সবসময় টাটকা ফ্রেশ খাবার খেয়ে থাকে, তাই তো তারা পুকুর থেকে মাছ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাড়িতে রান্না করে খাবে বলে। বাড়িতেও চলছে বেশ আয়োজন, টাটকা মাছ রান্না করে খাবে বলে আদা রসুন বেটে নেওয়া হচ্ছে। ছোট্ট এই গ্রামে রয়েছে ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহু তাআলা আনহু নামের একটি মাদ্রাসা ও ইতিমখানা, যেটি স্থাপিত হয় 2019 সালে। আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন, ইউটিউবে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।